আমি দিনহীনী কাঙ্গালের মনে বড় বাসনা, আমি দিনহীনী কাঙ্গালের মনে, আমি দিনহীনী কাঙ্গালের মনে বড় বাসনা। এই কলির প্রথম সন্ধ্যায় একটা হরিনামের সংকীর্তন দান করব। মহাপ্রভু বলছেন, গো সীতা ঠাকুরানী, তুমি যে হরিনামের সংকীর্তনে দান করবে, সর্বপ্রথমে তুমি মান অভিমানে ছেড়ে দিতে হবে, যারে তারে চরণে প্রেমাবিষ্ট হতে হবে। তুমি নগরে নগরে কি ভিক্ষা করিতে পারবে হরিনামের নামাবলী কাঁধে নিয়া? সীতা ঠাকুরানী পরার মাকে মা বলতে হবে। গৌরবে তাকে, তাহলে তোমার দ্বারা হরিনামে সংকীর্তনে যজ্ঞ হবে না। সীতা ঠাকুরানী দুটি নয়নে জলে কেঁদে কেঁদে বলছেন, গৌরী হরি, তুমি অনাথের নাথে দিনহীনের বন্ধু, কাঙ্গালের বন্ধু হে গোবিন্দ। এই জগতে যার নাই তার নাকি তুমি আছো, আমার তো কিছু নেই গৌরী হরি, একমাত্রই তুমি এই কাঙ্গালের মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারো। সীতা ঠাকুরানী দুটি হাত জোড় করে প্রভুর চরণে আত্মসমর্পিত হয়ে বলছেন, প্রভু আমি কাঙ্গালের মনোবাঞ্ছনা তুমি চাইলে পূর্ণ করে দিতে পারো। এবার সীতা ঠাকুরানী কি আজ গৌর হরি ডেকে ডেকে কিভাবে এই হরিনাম সংকীর্তন করবি তার বিধি বিধান বলে দিচ্ছেন। হরিবল। শুনো ঠাকু ওরে রানী সীতা, ওরে বৈষ্ণবয়ানিয়া কেতা গো, ওরে শুনো ঠাকু রানী সীতা, রে ওরে বৈষ্ণবয়ানিয়া আমন্ত্রণ কর যতনে গো, ওরে আমন্ত্রণ করো ও তোনে গো। এই দেখেন সীতা ঠাকুরানীকে একটা নির্জনে বসে বলছেন, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণে কর হে যতনে। তবে শুনো সীতা ঠাকুরানী, নিমন্ত্রণে করো না, নিমন্ত্রণ করো না, নিমন্ত্রণে করো না, নিমন্ত্রণ করো না, আমন্ত্রণে করো গিয়া নিমন্ত্রণে করো না, আমন্ত্রণ করো গিয়া নিমন্ত্রণ করো না, আমন্ত্রণে করো গিয়ে নিমন্ত্রণে করো না, আমন্ত্রণ করো গিয়া নিমন্ত্রণ করো না। আমন্ত্রণ এক জিনিস আর নিমন্ত্রণ হইল আরেক জিনিস। এখন তো আমরা ডিজিটাল ফোনের মাধ্যমে কীর্তনিয়াদেরকে বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করি দাদা, কিন্তু শাস্ত্রে বলছে কোনো বৈষ্ণবকে যদি আপনার হরিনাম সংকীর্তনে আনতে হয়, তার বাড়িতে গিয়ে করজুড়ি পান বাটা দিয়ে তাকে একটা দক্ষিণা দিয়ে বিনম্র চিত্তে তার যুগল চরণের স্মরণ নিয়ে আপনি আত্মসমর্পিত হয়ে তার চরণে আপনার মনের ব্যাকুলতা জানাবেন। একজন কীর্তনিয়া তার বাড়িতে গিয়ে তাকে আমন্ত্রণ করবেন, কিন্তু আমরা যুগের তালে আমরা ফোনের মাধ্যমে বলি বৈষ্ণবকে আমন্ত্রণ করি, কিন্তু বিধিবিধান মতো বলছে যে যায় যে বা গায় পৃথক পৃথক জনে জনে তুমি আমন্ত্রণ নিমন্ত্রণ করতে হবে। আজ গৌর সুন্দর আমার সীতা ঠাকুরানীকে এই হরিনাম যজ্ঞের বিধির বিধান বলে দিচ্ছে, যে বা যায় যে বা গায় আমন্ত্রণ করো করো তাই রে, ও হা
হায় রে তো বলি গৌররা আই কাবিলা সবা খায় গো বৈষ্ণব করয় আমন্ত্রণ হে বৈষ্ণব কর হে রে কুল কর তাল লইয়া গুরু চন্দন দিয়া গো ওরে কুলো করো ভালো লইয়া অগুরু চন্দন দিয়া গো ও হায় হায় রে কুল কর তাল লইয়া অগুর চন্দন দিয়া গো হরিণগট কর সংস্থাপ ঘন হে গুণগত করো ও সন্তাপ মন হে রে আরোপণ কর কনায়া তায় বাদ ফুল ফুল মালাগো ও হায় রে রূপন কর খোলা তালবাদ ফুল মালা গো কীর্তন মণ্ডল হলে গো কীর্তন মণ্ডল ও কত হলে গো রে মাল্য চন্দন গুয়া কৃত মধু দদি দদিয়া গো ও হায় হায় রে মালসম দনগুয়া হায় রে মালসম দনগুয়া কৃতবদ দদি দিয়া গো হরে মাল্লচন ধনচুয়া হৃদ মরুদী দিয়া গো রে মাল্য চন্দন গুয়া কৃত মধু দদি দিয়া গো কুল মঙ্গল হরি বল সতাকা কালে গো মঙ্গল সতাকা কালে গো শুনিয়া পুরো কথা ফিরতে দিদি কইলা দন্তাল হায় হায় রে শুনিয়া পুরা কথা আমাদের সনাতন ধর্মে যারা আছেন একটু আসরে চলে আসেন হায় রে বিধি আমাদের সঙ্গের এবং যারা সনাতন ধর্মের আছেন সবাই একটু আসরে আসেন শুনিয়া প্রভুর কথা আমাদের সঙ্গের সকল সদস্যকে আসার জন্য আমি অনুরোধ করছি নানা উপহার গন্ধে মা আসে গো এ নানা উপহার ও গন্ধবান আসে গো রে সবে হরি হরি বল করে কুল মঙ্গল কলে গো ওরে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে গো পরমেশ্বর দাস হর সেবা আসে গো পরমেশ্বর দাস হর সেবা দাস গো এই দেখেন এখানে কত মধুর মধুর কথা আরোপণ করো কলে এই কলা গাছ কেন লাগে ওটা আমি বলবো। আমার তো কীর্তন জগতের গুরু এখানে আসেন, কীর্তন করবেন মনোরঞ্জন সৈনিক দাস।
ওনাকে আমি বলবো এই কথাটা বলার জন্য, আমাদের সমানে ওই কথা বললে অধিবাসের এখন অনেক পদ রয়ে গিয়েছে। এই যে আম পাতা কেন লাগে, এই গোটটা কেন কেন দধির্বাণ্ড ভঞ্জন করা হয়, তার কিন্তু অনেক তাৎপর্য আছে। তো সেই কথা অবশ্যই আমি বলে দেব, পুরোনা কীর্তনে বলবেন, এখন আমাদের সময় নেই। পদগুলো স্মরণ করে যেতে হবে, নাহলে গৌর চরণে অপরাধী হয়ে যাব। হরিবল। এই অধিবাসের পদগুলাকে সারা যাবে না, এটা মহাপ্রভুর চরণে অনেক অপরাধী হয়ে যাবেন। যে কোনো কীর্তনে যদি অধিবাস কীর্তনী জানা অবস্থায় কোনো পদ ছেড়ে চলে যাবে। তাই আজ সীতা ঠাকুরানীকে বলছেন, সীতা ঠাকুরানী এই বিধিবিধান সবকিছু বলে দিলেন। এবার সীতা ঠাকুরানী কি করছেন, নানা দ্রব্য আয়োজন ও হায় গো নানা দ্রৈব হরে আয়ুধন করি করে নিম প্রণগ ইপা করি কর আগমন গো জিভা খরি খর ও হায় রে তোমার বস নবগণ পুরয় নিবে দনগ দৃষ্টি করি কর সমাপন হে দৃষ্টি করি খর সমাপ নিবেদন আনিল মুহান্ত গণরে হরে করিয়ে তো নিবেদন আনিলাম হান্ত গণগ কীর্তনের করে হে অধিবাস অধিবাস হে কীর্তনের করো হে দেবা বাসরে হায় রে অনেক ভাই বাইকের বনে বৈষ্ণব আসিয়া মিলে গো অনেক বাইক গের বলে বৈষ্ণব আসিয়া ইলাগ হরে কালী হবে বব ও চবেলা হৃদয় গৌর হরি বল। কালি হবে বহ আশগ শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আশা তনব হরে শ্রীকৃষ্ণের লীলা গান হরিলেন আশা দনগ পরিবেশ বাদ অবিলাস অবিলাস হে আরে পরিবেশ আসহে শ্রীকৃষ্ণ চৈ কন্য চন্দ্র ও হায় গো সকল ভক্ত বৃন্দ উলুদনী হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল কথ বৃন্দ গুণ গায় বৃন্দা আবন দাস হে গুণ গায় আসহে বৈষ্ণব বাজে
রাম রম্বায়ার পূর্ণ পূর্ণ ঘট সংস্থাপন রাম রম্বায়ার পূর্ণ পূর্ণ ঘট সংস্থাপন আম পল্লব সারি সারি আমরা পল্লব সারি সারে আরে আম পল্লব সারি সারি আমার পল্লব সারি সারি এগো দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণে জয় করে বেদ ধ্বনি করে নারীগণে জয় করে দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে আরে নিজ বেদানি করে নারীগণে জয় করে আরে সবে বলে হরি হরি আর সবে বলে হরি হরে আরে সবে বলে হরি হরি সবে বলে হরে হরে এগো যদি গীত সুমঙ্গল করি করে উত্তোলন হরি দুঃখ সুমঙ্গল করি করে উত্তর এগো যদি গীত সুমঙ্গল করি করে উত্তোলন হরি গীত সুমঙ্গল করি করে উত্তর করে আনন্দ প্রকাশ হরে আনন্দ পরকাশ আসিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন আসিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন আরে আসিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন আসিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন কীর্তন মঙ্গলয় দিবা কীর্তন মঙ্গলয় দিবা আরে কীর্তন মঙ্গলয় দিবাস এই রে কীর্তন মঙ্গলয় দিবা এগো শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ বসে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ গুণ গায় বৃন্দাবন আরে দাস গুণ গায় বৃন্দাবন দাস গুণ গায় বৃন্দাবন দাস হরে গুণ গায় বৃন্দাবন দাস ভক্তগণ সুধীজন আমি আমাদের হরে কৃষ্ণ সঙ্গীত বিশেষ করে সকল সদস্যবৃন্দ ভক্তদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আমি সবার শ্রীচরণে আকুল নিবেদন করছি, দয়া করে আপনারা যদি বাইরে থাকেন শ্রীবাস সঙ্গনে আসার জন্য অনুরোধ করছি। কাজল কাকু এখানে আছেন? ভক্তগণ আস্তে আস্তে কথা কইও না, ওটা দিলা ওটা দিলা ওটা ওটা নিচে দিয়া বুঝি। সুদি কাজল কাকু নাইনি কেন? আস্তে আস্তে
সুধীজন, গৌরভক্ত মণ্ডলীগণ, এই গ্রামে আমি জন্ম নিয়েছি। প্রথম আমার কথা বলছি, আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি। কেন? এই গ্রামে জন্ম নিয়েছি, একজন কৃষ্ণ ভক্তি মা পেয়েছিলাম, একজন কৃষ্ণ ভক্ত বাবা পেয়েছিলাম বোধে। আজকে শুধু বাংলাদেশে নয়, আপনাদের সবার চরণধুলির আশীর্বাদে, রাধা গোবিন্দের কৃপায়, গুরু গোবিন্দের কৃপায় ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে কীর্তন করি। সুধীজন, এই গ্রামের অনেক ভক্ত, আমার অনেক পিতৃদেবতা, মাতৃমণ্ডলীগণ, যুবক বন্ধুগণ আমাকে যদি সাহায্য না করতেন, সহযোগিতা না করতেন, এই পথে যদি কীর্তন জগতে আমাকে উৎসাহ না দিতেন, আজকে আমি এখানে আসার আমার এই ক্ষমতা হতো না। বিশেষ করে প্রথম আমার গ্রামের ছোট বড় সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার শরীরের চামড়া কেটে আমার শরীরের চামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেই, এরপর আপনাদের আমি ঋণ শোধ করতে পারবো না। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ পথে ব্রতী করে। মন দিয়ে কথাগুলো শুনেন। আপনারা তো জানেন আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই। আমি যে কীর্তন করি আমার বংশের মধ্যে জানা মতে আর কোনো কীর্তনিয়া নাই। এই গ্রামের আমি নতুন করে কিছু বলার নেই, আপনারা জানেন ছোটকাল থেকে এই জগতে আমার একটা নেশা ছিল কীর্তনে। যাই হোক, আপনাদের আশীর্বাদে, রাধা গোবিন্দের কৃপায় কোটি কোটি ভক্তের আমি ভালোবাসা পেয়েছি। এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে, বিশেষ করে তাদের কারণে আরো বেশি পরিচিতি লাভ করেছি। এই যে আমার বাইক না এখানে বসা ভারতে, ওনার বাড়িতে কীর্তন করে ওনার মায়ের সাথে আমার একটা গভীর সম্পর্ক, আমাকে ভাই বানালেন। তাদের টাকা খরচ করে আমাকে বৃন্দাবনে নিয়ে গেলেন। এদিকে ভালোবাসার টানে আমি কীর্তনে নিমন্ত্রণ দিয়েছিলাম, এত ব্যস্ততার মধ্যে এসেছেন। এই যে আমার গায়ে পোশাকগুলা দেখতেছেন, একটা টাকা দিয়ে গোবিন্দের সম্মুখে আমি কিনি নাই, ভক্তরা আমাকে দেয়। গত পরশুদিন দেখি কে 12,000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছে সিঙ্গাপুর থেকে। আমি বললাম কেন দিলেন? বলে আপনার কীর্তন শুনে আপনার প্রেমে পড়ে গিয়েছি, আপনাকে ওই টাকাটা দিলাম কীর্তনের জন্য, পোশাক কিনবেন, আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। এই যে আপনাদের ভালোবাসা, ভক্তের ভালোবাসা, আমার এই চামড়া কেটে যদি আপনাদের মতো ভক্তের চরণের জুতাও বানাইয়া দেই, আমার ঋণ করা কখনো সম্ভব না। আপনাদের চরণে নিবেদনই করছি, এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, সবার চরণে জানা অজানায় যদি কোনো অপরাধ করে থাকি, আজ কীর্তন করছে, কালকে ভগবান জবানটা বন্ধ করেও দিতে পারে। সে চাইলে বোবার মুখে কথা ফুটাতে পারে, সে চাইলে অন্ধের নয়ন প্রস্ফুটিত করে দিতে পারে, সে চাইলে নিচ থেকে অনেক উপরেও তুলতে পারে। আর সে যদি গৌর হরি চায়, আপনাকে উপর থেকে নিচেও 1 সেকেন্ড লাগবে নামিয়ে দেবে। এই যদি কোনো অপরাধ করে থাকি, আপনাদের ছোট বড় কোনো ভক্তের রাতুল চরণে আজ হয়তো ক্ষমা চাওয়ার সুযোগটা দিয়েছেন গোবিন্দ, কাল তো জগতে নাও থাকে। এই সবার চরণে আমার সর্বপ্রথম কোটি কোটি প্রণাম জানাচ্ছি ভক্তগণ। এই যে কীর্তনের জন্য আমি বিশেষ করে দেখলাম